ও বিজেপিকে শূন্য করবো, ওই একাই যথেষ্ট বিজেপিকে খতম করার জন্য। সেদিন বিজেপি নেতারা বুঝবে শুভেন্দু আসলে কি জিনিস। শুভেন্দু অধিকার তো ছাড়ুন, শুভেন্দু অধিকারীর বাবা যাকে পাঠিয়েছে নরেন্দ্র মোদী, ও নিজে এসেছিল এখানে, ওনার বাবা যেখানে ফেল করেছে ছেলে সেখানে ফেল করবে না। সাফ তো ওনারা হবেন, আসলে গন্ধটা ওনারা পেয়ে গেছেন, যার জন্য আজকে এত টেনশনে আছেন। ওদের আশাতেই থেকে যাবে। চতুর্থবারের জন্য আমরা দিদিকেই পাবো। মোদী সরকার নোটবন্দি থেকে এসআইআর একের পর এক স্বৈরাচারী পদক্ষেপ গ্রহণ করে চলেছে। তাহলে আজকে শুভেন্দু অধিকারী বা বিজেপি নেতারা যে বলছে প্রকল্পের উপর নির্ভর করে চাকরি বাকরি সব খেয়ে নিচ্ছে যুবদের, তাহলে আজকে কেন বিজেপি নেতাদের ভোট ক্ষমতায় আসার জন্য সেই প্রকল্পকে সামনে রাখতে হচ্ছে লক্ষ্মী ভান্ডারকে? বারবার করে বাংলাতে বলবো মোদিজি আপনি চলে যান, আমরা সিবিআই নিয়ে বাংলাতে আগুন দেবেন না, অলক্ষী ধরাবেন না। আমরা বাংলা বেশ মা বোনদের কাছে ভালো টাকা আছে, দিদি আছে বলে। মানব দরদি আমাদের মুখ্যমন্ত্রী 500 টাকা করে নারীদের জন্য বাড়াচ্ছেন, আর উল্টো দিকে দেখুন আমাদের কেন্দ্রতে বসে আছে মোদী সরকার গ্যাসের সিলিন্ডারের দাম আজকে বাড়িয়ে দিয়েছে। আজকে একটা আরজিকরকে নিয়ে রাত দিন দুপুর দখল সন্ধে সব দখল হয়েছে, তাহলে 807 জন মহিলা কোথায় গেল? পাচার হয়ে গেল। বিহারে একজনের প্রকাশ্যে খুন হলো, কোথায়? তার কোনো নামও নিশানা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে জিতবে সেটা তো অবশ্যই, শুধু তাই নয়, 294টা সিটের মধ্যে 250টারও বেশি সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চতুর্থবারের জন্য আবার আমাদের সরকার গড়তে চলেছে। সরকারি হস্তক্ষেপে আমাদের ফেসবুক পেজটি বন্ধ করে দেওয়া হচ্ছে, আমাদের সমস্ত খবরাখবর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হচ্ছে। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ, আমাদের জিআই এর ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করুন এবং আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে বলুন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। এবং পাশাপাশি বলবো যারা আমাদেরকে ভালোবাসেন, আমাদের খবরগুলো আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে আর্থিকভাবে আপনারা সহযোগিতা করুন। স্ক্রিনে যে কিউআর কোড দেওয়া আছে সেখানে স্ক্যান করে আপনারা আপনাদের যতটুকু সাধ্য যে যা পারবেন আর্থিকভাবে সহযোগিতা করে আমাদের পাশে দাঁড়ান। লক্ষ্মীর ভান্ডারে আপনাদের 500 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তো নারী দিবস, কি বলবেন আপনারা? আজকে নারী দিবস, একদিকে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় মানব দরদি আমাদের মুখ্যমন্ত্রী 500 টাকা করে নারীদের জন্য বাড়াচ্ছেন, যেটা 1000 টাকা ছিল সেটা আজকে 1500 টাকা হয়েছে। আর উল্টো দিকে দেখুন আমাদের কেন্দ্রতে বসে আছে মোদী সরকার আমাদের মহিলাদেরকে উপহার দিয়েছে, যেটা আমরা মন্দির মনে করি আমাদের রান্নাঘর, সেই গ্যাসের সিলিন্ডারের দাম আজকে বাড়িয়ে দিয়েছে। তাহলে আপনারাই বলুন যে আমরা বাংলার মানুষরা বা আমরা কার সঙ্গে যাব? সেই মানুষটার সঙ্গে যে সব সময় সর্বমুহূর্তে সাধারণ মানুষের সঙ্গে থাকে, পাশে থাকে, নাকি তার সঙ্গে যাব যে প্রত্যেক মুহূর্তে সব কিছু খালি দাম বাড়িয়ে যাচ্ছে এবং দূর থেকে কিভাবে বাংলার ক্ষতি হবে, কিভাবে মানুষকে আরও জব্দ করা যাবে, কিভাবে জিএসটি বাড়ানো যাবে সেই দিকে তাকিয়ে বসে আছে, কিভাবে সাধারণ মানুষের ঘরে এইভাবে সব কিছু দাম বাড়িয়ে ডাকা ডালা যাবে, ঘুরিয়ে তো এটাই ডাকাতি করা বলে। তাহলে আমরা মানুষরা কার সাথে থাকবো? আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করার জন্য আজকে আমরা সকলে এখানে মিলিত হয়েছি। আপনি হাত শক্তের কথা বলছেন, অন্যদিকে বিজেপি বলছে 26-এ পুরোপুরি সাফ করবে তৃণমূলকে, মমতা ব্যানার্জিকে। আসলে কি বলুন তো, দিবা স্বপ্ন জানেন তো, যখন বুঝতে পারছে বিজেপি যে কোনোভাবেই ভোটের মাধ্যমে তারা জিততে পারবেন না, তাই জন্য এই এসআইআর প্রক্রিয়া করে হিন্দু মুসলমান করে সব কিছু করে ওরা দেখে নিল। এবার দেখছি তাহলে আর কি করে করা যায় না, মানুষের নাম বাদ দাও, মানুষকেই বলো যে সে এখানকার মানুষই নয়, ঠিক আছে, এখানকার ভোটারই নয়, এইভাবেই একমাত্র ভোট কাটা যেতে পারে। আর কিভাবে না হলে জব্দ করবে মমতা বন্দ্যোপাধ্যায়? বলছেন যে মমতা ব্যানার্জি যে বিধানসভা ভবানীপুরে তাকে গোহারা হারাবে। এটাই বলছি, কাঁথির মেজো খোকা যেটা বলছে সে আমার তো মনে হয় যে ভাওতা বকছে, সে আদৌ নিজে বকছে যে কথাগুলো, সে কি নিজে শুনতে পাচ্ছে কানে যে কথাগুলো সে বলছে? মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে জিতবে সেটা তো অবশ্যই, শুধু তাই নয়, 294টা সিটের মধ্যে 250টারও বেশি সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চতুর্থবারের জন্য আবার আমাদের সরকার গড়তে চলেছে। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ।
জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায়। 250 বেশি সিট, অন্যদিকে বিরোধীরা বলছেন যে আপকি বার 200 পার। বিরোধী অনেক কিছু বলবে বিরোধীরা অনেক কিছু বলবে। গ্যাসের দাম 60 টাকা বাড়ানো ছাড়াও আজকে থেকে তারা অনলাইন বুকিং ও গ্যাস যে আমরা অনলাইন বুকিং করতাম সেটাকেও বন্ধ করে দিয়েছে। তারা লাইন দিয়ে গ্যাসে বুকিং করো। তো এরপর কি আপনাদের মনে হয় যে মোদী সরকারকে কোনো কেউ আর ভোট দিয়ে জেতাতে পারবে? ওদের আশাতেই থেকে যাবে। চতুর্থবারের জন্য আমরা দিদিকেই পাবো। আমাদের দিদি মুখ্যমন্ত্রীকেই আমরা পাবো আবার। প্রথমে নোটবন্দি হলো, তারপরে ভোটবন্দি, তারপরে হলো এসআইআর, এখন গ্যাসের এলপিজি গ্যাস নিয়ে এইভাবে মানুষকে মানে সবসময় কিছু না কিছু প্রক্রিয়া দিয়ে উলঝে রাখছে, যাতে মানুষ এতেই বিশ্বাস করে দিয়ে একটা করে পার করে নিয়ে করছে। এইবার চতুর্থবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আবার চতুর্থবারের জন্য মসনদে বসছে আছে। কেন্দ্রের গদিতে বসার পর থেকেই মোদী সরকার নোটবন্দি থেকে এসআইআর একের পর এক স্বৈরাচারী পদক্ষেপ গ্রহণ করে চলেছে এবং প্রতিটি ক্ষেত্রেই দেখা যাচ্ছে স্বৈরাচারের একটা নগ্ন রূপ। তারা কিন্তু মানুষের জন্য কোনো রকম কোনো উন্নয়ন করেনি, তাদের পাশেও থাকেনি। যে থেকেছেন সে হচ্ছেন আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এর জবাব মোদী সরকার পাবে ব্যালটের মধ্য দিয়ে। সরকার বলছে এই রাজ্যে পশ্চিমবঙ্গের নারীরা সুরক্ষিত নয়। জিজ্ঞাসা করুন তাদের যে উত্তরপ্রদেশ আছে তারা কি নারী কি ওখানে সুরক্ষিত? তারপর বাংলাতে বলতে আসুন, বাংলায় নারী সুরক্ষিত বলতে। দেখুন, আজকে একটা ছোট উদাহরণের মাধ্যমে জাস্ট বলতে চাই, যদি আজকে আমাদের বাংলাকে দেখাতে হয় যে আমরা বাংলার নারীরা নাকি সুরক্ষিত নয়, তার জন্য আপনাদেরকে উদাহরণ দিতে হবে সেই 2024-এর 9ই আগস্টের সেই আরজি করের ঘটনা। এটা ছাড়া আপনারা কি আর আগামী এই 2024-এর 9ই আগস্টের পর থেকে আর একটা উদাহরণ দিতে পারবেন? কিন্তু কসবা ল কলেজ প্রত্যেক দিন না, কসবা ল কলেজ দেখুন, কিন্তু অনেক উদাহরণ আছে প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে, যেটা উত্তরপ্রদেশ, বিহার, উড়িষ্যায় ঘটে যাচ্ছে। এবং প্রচুর মহিলারা আমরা জানি যে তারা নির্যাতিত হচ্ছে, তারা ধর্ষিত হচ্ছে। আমরা মহিলারা কিন্তু আজকে রাত্রেবেলায় যে আমরা যখন বেরোই আমরা জানি যে আমরা পশ্চিমবঙ্গে বাস করি, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে খুন করে দিয়ে গেছে কিছুদিন আগেই। তারা তো হয়েছে বিহারে কিছুদিন আগেই, বেশ মাসখানেকের মধ্যেই প্রকাশ্যে একজন কনেকে পুরো গুলি করে দিয়ে চলে গেল। তারপর তো মণিপুর জ্বলছে, ছেড়ে দিন। উত্তরপ্রদেশ, বিহার মানে একদম ভুরি মানে লিস্ট খুঁজলে আর। তারপর দিল্লিতে কিছুদিন আগে সায়েন্স সিটি অডিটোরিয়ামে রেখা গুপ্তা এসেছিলেন, উনি বলে গেলেন নারীর সুরক্ষা নিয়ে বড় ভাষণ করলেন যে বেটি বাঁচাও বেটি পড়াও এত কিছু। যে আমাদের মুখ্যমন্ত্রী কটাক্ষ করে বলেন ওনার নাকি মুখ্যমন্ত্রী পদে বসবার যোগ্যতা নেই। তা ওনার রাজ্যে 807 জন মহিলাকে পাচার করে দিয়েছেন, তার কোনো হদিশ নেই। তাহলে সেটা দেখান। আজকে একটা আরজিকরকে নিয়ে রাত দিন দুপুর দখল, সন্ধ্যে সব দখল হয়েছে। তাহলে 807 জন মহিলা কোথায় গেল? পাচার হয়ে গেল। বিহারে একজনের প্রকাশ্যে খুন হলো, কোথায়? তার কোনো নামও নিশানা নেই, শুধু বাংলার উপর এত টর্চার। লক্ষ্মীর ভান্ডারে মমতা ব্যানার্জি 500 টাকা বাড়িয়ে দিয়েছে। এই নিয়ে বিরোধীরা নানা রকম কটাক্ষ করছেন, বলছেন যে এই টাকার দরকার নেই, তাদের চাকরির দরকার। যদি কেন্দ্রীয় সরকার বা রাজনৈতিক যে সমস্ত দলগুলো বলছে, আজকে কেন্দ্রীয় সরকারের কাছে 22 কোটিরও বেশি চাকরির আবেদন পড়ে আছে, তার অর্ধেকের কেন তার 0.5% কিন্তু এখনো ফুলফিল হয়নি। তাদের মুখে চাকরির কথা মানে না। আর আমাদের দিদি তো বলেননি যে চাকরি দেবেন না। এটা যে ভাতা বলে যারা কটাক্ষ করছে, এটা ভাতা নয়, এটা হচ্ছে দিদির আশীর্বাদ। যেমন বাবা মায়েরা একটা পকেট মানি বা পকেট এক্সপেন্সেস দেয়, দিদি কিন্তু আমাদের একটা চলার পথে একটা সাপোর্ট। আজকে 1,500 টাকা দিয়ে একটা মানুষের সংসার চলে না ঠিক কথা, কিন্তু এই 1,500 টাকাটা দিয়ে অনেক কিছু সাপোর্ট পাওয়া যায়। তাই আজকের দিনে 1,500 টাকাটা কোথা থেকে আসে? আজকে যারা 15 লাখ টাকা দেবে বলে বড় ভাষণ দিয়েছিল, 500 টাকাও তো আসেনি। তো তাদের মুখে এই সমস্ত কথা মানাই না। শুভেন্দু অধিকারী বলছেন যে 26-এ মমতা ব্যানার্জিকে সাফ তো ওনারা হবেন। আসলে গন্ধটা ওনারা পেয়ে গেছেন, যার জন্য আজকে এত টেনশনে আছেন, এত হামলা, এত জুমলাবাজি, এত বাংলায় হামলার পর হামলা, প্রত্যেকটা জিনিস নিয়ে কটাক্ষ করা, এটা ওনারা বুঝে
বুঝে গেছেন এবছর মানে 26-এ বাংলা থেকে বিজেপি একেবারে সাফ। দিদি, শুভেন্দু অধিকারী বারংবার করে একটি মন্তব্য করছেন যে 2026-এ মমতা ব্যানার্জিকে সাফ করবেন এবং তারা ক্ষমতায় আসবেন। শুভেন্দু অধিকারী 2021 সালে কি বলেছিল? শুভেন্দু অধিকারী তো ছাড়ুন, শুভেন্দু অধিকারীর বাবা যাকে পাঠিয়েছে নরেন্দ্র মোদী, ও নিজে এসেছিল এখানে। ওনার বাবা যেখানে ফেল করেছে ছেলে সেখানে ফেল করবে না? ও উদ্ভট বকে। আর আমি মনে করি শুভেন্দু অধিকারী সব থেকে যদি বোকা সব থেকে বেশি কাউকে বানিয়ে থাকে ওনার অন্ধভক্তদের। আর ওনার অন্ধভক্তরা সত্যি খুব বোকা। কেন বলুন তো? কারণ শুভেন্দু অধিকারী 2020 সালে ডিসেম্বর মাসে তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার পর একের পর এক প্রতিশ্রুতি দিয়েছে, এই সরকার দুম করে পড়ে যাবে, ওই সরকার দুম করে পড়ে যাবে, একের পর এক ডেট পেরিয়ে যাচ্ছে। আপনারা তো শুনেছেন এই ফেব্রুয়ারি শুভেন্দু অধিকারী ডেট দিয়েছিল 17 ফেব্রুয়ারি যদি এসআর লিস্ট না বেরোয় এখানে রাষ্ট্রপতি শাসন হবে। কী হলো আপনারা তো দেখলেন, আমি আর কি বলবো। সেই জায়গায় দাঁড়িয়ে অনেকে যারা বিরোধীরা আছে তারা বলছেন যে মমতা ব্যানার্জি 500 টাকা বাড়িয়ে দিল লক্ষ্মীর ভাণ্ডার, এতে একটা চাকরি না দিয়ে তার বদলে লক্ষ্মীর ভাণ্ডার এরকম বাড়িয়ে দিচ্ছে। দেখুন, আপনাকে একটা কথা বলি, বিরোধী রাজনৈতিক দলের নেতারা বারংবার লক্ষ্মী ভাণ্ডারকে ভিক্ষা ভাণ্ডার পর্যন্ত বলেছে। আজকে শেষ পর্যন্ত কেন সেই বিজেপির নেতারা উন্মাদ হয়ে গেছেন? কখনো বলছে লক্ষ্মী ভাণ্ডার মানে ভিক্ষার ভাণ্ডার, আবার বলছে লক্ষ্মী ভাণ্ডার কিছু চলে না। অথচ দেখুন আপনারা এখনও ক্ষমতায় আসেনি, বলছে ক্ষমতা নিয়ে এসে 3000 টাকা দেবো। তাহলে আজকে শুভেন্দু অধিকারী বা বিজেপি নেতারা যে বলছে প্রকল্পের উপর নির্ভর করে চাকরি বাকরি সব খেয়ে নিচ্ছে যুবদের, তাহলে আজকে কেন বিজেপি নেতাদের ভোট ক্ষমতায় আসার জন্য সেই প্রকল্পকে সামনে রাখতে হচ্ছে লক্ষ্মী ভাণ্ডারকে? আপনারাই বলুন। অনেকেই বলছেন যে এইভাবে যে যদি চলতে থাকে তাহলে পশ্চিমবঙ্গ নাকি এখন পথে বসে যাবে, যেভাবে ভাতা প্রকল্প শুরু করেছে। একটা কথা বলবো কি, দেশটা চালাচ্ছে কে? নরেন্দ্র মোদী তো 12 বছর ক্ষমতায় বসে। যে প্রশ্নগুলো শুভেন্দু অধিকারীকে করবেন বা বিজেপি যেসব নেতারা প্রশ্ন করছে তাদেরকে করবেন, যে নরেন্দ্র মোদী 12 বছর দেশের ক্ষমতায় বসেছে, চোখটা খুলে তাকাতে দেশটা কোন বিপদের দিকে ঝুঁকে রয়েছে, বাংলার দিকে নয়। আপনারা তো জানেন বিজেপি শাসিত রাজ্যগুলোতে আজকে কি হচ্ছে, শান্তিপূর্ণ জায়গা হচ্ছে বাংলা, আর ওরা ক্ষমতায় আসার জন্য 1000টা কথা বলবেন। ভবানীপুরে এবার মমতা শেষ, আমি একটা কথা বলবো কি, শুভেন্দু অধিকারী হচ্ছে তৃণমূলকে সুযোগ করে দিয়েছে ক্ষমতায় আসার জন্য। ও বিজেপিকে শূন্য করবে, ওই একাই যথেষ্ট বিজেপিকে খতম করার জন্য। সেদিন বিজেপি নেতারা বুঝবে শুভেন্দু আসলে কি জিনিস। শুভেন্দু অধিকারী বলছেন 26-এ মমতা ব্যানার্জিকে সাফ করবেন। আমি শুভেন্দু দাদা সে বাংলার একটা ছেলে, আমি গাল দেবো না, খিস্তি দেবো না, কিছু বলবো না। আমি বাংলাতে এই সারা পৃথিবী ওই মোদির চিহ্নটা তাড়াতে চাই। সকলে বলবে মোদি পলিটিক্স, শুধু বাংলা বলে নয়, মোদিকে সাহস দিয়েছে আমি জানি না কতটা। মোদিজি অনেক অনেক ক্ষতি সর্বনাশ করবে ভবিষ্যতে। এই লালবাজারে মোদির পলিটিক্স আছে, ওই দিদিকে ছেঁকে ধরেছে। এই পুলিশ ডিপার্টমেন্টে মোদির পলিটিক্স আছে, দিদিকে চেপে ধরে বুকে তীর মারছে। প্রতিটি থানায় বাংলা থানায় তার পলিটিক্স আছে, যে দিদিকে তেড়িয়ে দিয়ে আমি মোদিকে আনবো। জানি না কিছু টাকা পাচ্ছে কি, আর কিছু বামপন্থ আছে তারা মোদিকে সাপোর্ট করছে। কিছু বল পাওয়া যাবে, মোদিকে ভোটটা দেবো। আমি চাইবো বাংলা দিদির কাছে যেটা আছে, পায়ে পানি আছে। এবার দেবদেবতা, আমি হয়তো বলছি যে দেবদেবতার কথা করে বলছো, পার্বতী দিদি বলেছে যে কখনো দিদিকে ভোট দাও। বাংলা দিদি ওর মধ্যে কিছু ব্যাপার আছে, দিদি ভীষণ ভালো। মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভাণ্ডার বাড়িয়ে দিচ্ছেন 500 টাকা, যুবসাথী প্রকল্প করছেন, সেই জায়গায় দাঁড়িয়ে অনেকে বলছেন যে এই ধরনের টাকার দরকার নেই, চাকরির দরকার। এক সেকেন্ড, মোদিজি শুনুন, আমি মোদিকে খিস্তি দেবো না, ডাল দেবো না। বারবার করে বাংলাতে বলবো মোদিজি আপনি চলে যান আপনার সিবিআই নিয়ে, বাংলাতে আগুন দেবেন না, অলক্ষী ধরাবেন না। আমরা বাংলা বেশ মা বোনদের কাছে ভালো টাকা আছে, দিদি আছে বলে। পাড়াগ্রামে যাচ্ছে বহরমপুর, দুর্গাপুর, মুর্শিদাবাদ, বীরভূম, মদিনাপুর, 24 পরগনা, সমস্ত জায়গায় যাচ্ছি, কোনো হাতার নেই। দিদি যেটুকুই দিচ্ছে, একটা চাচা বলছে ভাই রাজ্যে তো চাকরি নেই, রাজ্যে তো চাকরি নেই। কে চাকরি দেবে ম্যাডাম দিদি? কে চাকরি দিতে পারবে? কোন মোদি চাকরি দেবে? কেমন করে দেবে? আমার বাংলার ছেলে এত শিক্ষিত, আমার বাংলার মেয়ে এত শিক্ষিত, টেকনো ইন্ডিয়া ইঞ্জিনিয়ার কলেজ, এত শিক্ষিত, জানেন কত শিক্ষিত? অত ছেলেকে চাকরি দেওয়া অসম্ভব। হ্যাঁ, কিছু দেবে সেটা দিদিও দিচ্ছে, কিন্তু আমি বলতে যাবো অতি লোভে টাঁটি ডুববেন না। আমি চাকরির লোভে আগুন, ব্যাংকেই পয়সা রাখবেন না, ভবিষ্যতে শিশু বাচ্চা দেখবেন। আজকে মোদিজিকে আনিয়ে ওই আমেরিকা যে সর্বনাশটা করছে, ওই চাকরির লোভে নিজের বাচ্চা শিশু যেন শেষ না করবেন, যেটা সৌদি আরবে, ইরাক, ইরানে বিভিন্ন দেশ যেটা করছে, ওই বাংলাতে যেন শেষটা জিনিসটা করবেন না। আগে চাকরি বলে মোদিকে নে, টাকা নিচ্ছেন, চাকরি করেই নেবেন, কালকে ব্যাংকে, কালকে রাস্তা দিয়ে চলতে পারবেন। এমন যেটা করোনা হলো, ইঞ্জেকশন দিলে ভ্যাকসিন মোদিজি, এই যে ভ্যাকসিন ইঞ্জেকশন কিসের? ওটা অপরাধী করেছে আপনার টিরাম তো লাল পার্টি।
ওটা আমেরিকা। ট্রাম্পের কাছে বলছে, আমি একটা মোবাইলে দেখেছিলাম রেলে আস্তে আস্তে দিল্লি থেকে ট্রাম্পের কাছে বললো যে 500 এয়ারপোর্ট আছে, ট্রাম্প মাল তৈরি করে, ওর সঙ্গে হাত দেওয়া যাবে না। তাকে আমাদের দরকার নেই ইন্ডিয়া, তাকে আমার দরকার নেই মোদি। যে যারা আগুন জ্বালায় না, আজকে মোদিজি তো আমাকে সেদিনকে বাসে আসতে একজন বললো মোদিজি মসজিদ পর্যন্ত ভেঙে দেয়। আমার 24 কটা ভাই মসজিদে নামাজ পড়ে ভেঙে দেয়, আবার এমনি মসজিদে ভেঙে যায়।